আসসালামু আলাইকুম। এই তো এখানে আজকে গরুর মাংস রান্না করব হাতে মেখে। এখানে গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদের ফাঁকি দিয়ে দিলাম, মরিচের ফাঁকি দিয়ে দিলাম, লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে হাতে মেখে রেখে দেবো কিছুক্ষণ। এখন এই তো রান্নাটা বসায় দিব। পাতিলে তেল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিলাম কিছুক্ষণ। পরে এখানে আদা বাটা দিয়ে আর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু কষিয়ে নিয়েছি। আর এখানে এই তো মেখে রাখা গরুর মাংস দিয়ে নেড়ে চেড়ে নিলাম। পাশের চুলায় আমি খিচুড়ি রান্না করব, এর জন্য পাতিলে তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি, গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। আর এখানে আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে পরে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আর এই তো এখানে মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষায় নিব কিছুক্ষণ। খিচুড়ি রান্নার জন্য মশলাটা কষানো হয়ে গেছে। পরে এখানে চাল আর ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো ঢেলে দিয়ে দিলাম। পরে এই তো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব ভালো করে। আর খিচুড়ি রান্নাতে হয় কি, ভালো করে চালটা ভাজা ভাজা করলে খিচুড়ি রান্নাটাও ঝরঝরা হয়। আর এই তো এখানে খিচুড়ির জন্য ঝোলের পানিটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে রান্নাটা করে নিব। আর পরে এখানে গরুর মাংস কষানো হয়ে গেছে, আমি এখানে আলুও দিয়ে দিয়েছিলাম। এই তো ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে ভালো করে রান্নাটা করে নেব। এই তো আমার তরকারি রান্না করাও হয়ে গেছে আর খিচুড়ি রান্না করাও হয়ে গেছে। ভিডিওটি দেখে ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।